কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের ফিফথ সেমিস্টারে তোমরা যারা এবার জিই সাবজেক্টে বাংলা নিয়েছো, তো জিই বাংলার লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি তোমাদের জন্য কিছু 5 এবং 10 নম্বরের প্রশ্ন তৈরি করেছি। এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে পড়ে যেতে পারো, এখান থেকে তোমরা হুবহু সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। ওকে, তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকে সেই প্রশ্নগুলি দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, বাংলা সাহিত্যের একটি সার্থক ঐতিহাসিক নাটকের সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন আছে, পৌরাণিক নাটকের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাংলা সাহিত্যের একটি সার্থক পৌরাণিক নাটকের পরিচয় দাও। পরের প্রশ্ন আছে, সামাজিক নাটকের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো। তার পরের প্রশ্ন রয়েছে, ঐতিহাসিক নাটকের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো। তার পরের প্রশ্ন রয়েছে, পৌরাণিক নাটকের সঙ্গে সামাজিক নাটকের পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ট্র্যাজেডির সংজ্ঞা ও বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো। একটি সার্থক ট্র্যাজেডির পরিচয় দাও। পরের প্রশ্ন আছে, কমেডির সংজ্ঞা ও কমেডি নাটকের বৈশিষ্ট্যগুলি লেখো। একটি সার্থক কমেডি নাটকের পরিচয় দাও। পরের প্রশ্ন রয়েছে, ট্র্যাজেডি ও কমেডির পার্থক্য লেখো। পরের প্রশ্ন রয়েছে, বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে লেবেদেফের বেঙ্গলি থিয়েটারের অবদান ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রয়েছে, বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে নবীন বসুর থিয়েটারের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, ন্যাশনাল থিয়েটারের প্রথম প্রতিষ্ঠা, সেখানে অভিনীত নাটক, সেখানকার নাট্য সমাবেশ ও গিরিশচন্দ্রের ভূমিকা এবং পরবর্তীকালে এই থিয়েটারের প্রভাব কতটা সুদূরপ্রসারী হয়েছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে বেলগাছিয়া নাট্যশালার গুরুত্ব অবদান সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নটা তোমাদের গুরুত্বও দিতে পারে বা অবদানও দিতে পারে, তো একসঙ্গে পড়ে রাখবে। পরের প্রশ্ন রয়েছে, জোড়াসাঁকো নাট্যশালার প্রতিষ্ঠা ও অভিনয় সম্পর্কে আলোচনা করো। তার পরের প্রশ্ন রয়েছে, টিকা লেখো। সামাজিক নাটক, নবীন বসুর থিয়েটার, ঐতিহাসিক নাটক। ঠিক আছে, তো যে কোনো একটা টিকা তোমাদের দিতে পারে কিন্তু। তার পরের প্রশ্ন রয়েছে, ন্যাশনাল থিয়েটারের প্রথম পর্ব বুঝিয়ে দাও। তারপরে নীলদর্পণ নাটক থেকে যে প্রশ্নগুলি রয়েছে, নীলদর্পণ নাটকের সমাজ বাস্তবতার চিত্র কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। তার পরের প্রশ্ন রয়েছে, নীলদর্পণ নাটকের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তার পরের প্রশ্ন রয়েছে, নীলদর্পণ নাটকের দুটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, পরীক্ষায় কিন্তু আসবে। তার পরের প্রশ্ন আছে, নীলদর্পণ নাটকের হাস্যরস সম্পর্কে আলোচনা করো। নীলদর্পণ ট্র্যাজেডি কিনা বিচার করো। পরের প্রশ্ন রয়েছে, নীলদর্পণ নাটক অবলম্বনে দুজন নীলকর সাহেবের চরিত্রের পরিচয় দাও। তো এরপর থেকে বাকি প্রশ্নগুলো আলোচনা করছে না, বাকি প্রশ্ন আলোচনা করতে গেলে ভিডিওতে অনেকটাই বড় হয়ে যাবে। তো এখানে বেশি প্রশ্ন নেই, 25 থেকে 26টা বা 27টার মতো প্রশ্ন রয়েছে, কারণ তোমাদের জিই বাংলার যে বিষয়গুলো রয়েছে অনেকটাই কিন্তু বড়। তো সেক্ষেত্রে 25টা বা 26টা প্রশ্ন তোমাদের কিন্তু কম করে পড়তেই হবে। তো এই প্রশ্নগুলি তোমরা প্রত্যেকেই ভালো করে পড়ে নাও, এখান থেকে তোমরা সমস্ত প্রশ্নই কমন পাবে। ওকে, এটা আশা রাখছি প্রত্যেকটা প্রশ্নই কমন পাবে, কারণ বিগত সেমিস্টারগুলোতে বাংলাতে আমি যে সাজেশন দিয়েছি সেখান থেকে হুবহু প্রশ্ন কমন এসছে, এবারও আসবে। ওকে, তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পড়ে রাখবে, একটা প্রশ্নও বাদ দেবে না। তো এই ছিল তোমাদের জিই বাংলা সাজেশন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও, এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।